বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি এখানে একটা ভিডিও নিয়ে এসেছি যে তসলিমা নার্সিন, এই কথাটা আপনারা শুনেছেন, কিন্তু আসলে তসলিমা নার্সিনটা কে? পশ্চিমবঙ্গ ছেড়ে ওনাকে কেন চলে যেতে হয়েছিল? আজকে 20 বছর, মানে 20 বছর পর আবার যে পশ্চিমবাংলায় রিটার্ন আসলো, কি কারণে আসলো আপনারা সরাসরি শুনবেন। তো বিষয়টা হলো, কোনো ধর্মকে ছোট করা কোনো মানুষের কাজ নয়। অ্যাকচুয়ালি এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার কিছু বই লেখা আছে, আমি আপনাদেরকে শোনাবো। এবং কাজী নজরুল ইসলাম, ওনার কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো। এবং তসলিমা নার্সিন যে কথাগুলো বলেছিলেন, ধর্ম বিরোধী একজন মুসলিম নারী হয়ে আজকে মুসলিমদের বিরোধিতা করছে। কি কারণে? যে মুসলিমরা, যে মুসলিম যে মহিলারা আছে, ওনারা স্বাধীনভাবে পোশাক আশাক পরতে পারেন না। এবং মুসলিমরা ওরা চাপে রেখেছে যে গৃহবধূকে কীভাবে কন্ট্রোল করতে হয়, এই সমস্ত বিষয় ওনার পছন্দ নয়। অ্যাকচুয়ালি এই জন্য করে আজকে পশ্চিমবাংলা ছেড়ে ওনাকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিল, কারণ এই পশ্চিমবাংলার মানুষ কখনই ওনার এই সমস্ত কথা মেনে নিতে পারেননি। আজকের আমি আপনাকে সরাসরি তসলিমা নার্সিনের মুখ থেকে আমি শোনাবো, আপনারা দেখতে থাকুন। প্রচন্ড ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে সম্বর্ধনা দিয়েছেন, তার এই উদারতার জন্য আমি কৃতজ্ঞ। এবং এ আসলে আমার জন্য অপ্রত্যাশিত ছিল। আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত। আজ এই আনন্দের দিনে বাংলার দুই মনীষী শিবনারায়ণ রায় এবং অম্লান দত্তকে স্মরণ করছি। তারা আমাকে খুব স্নেহ করতেন, আমাকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল বলে খুব ব্যথিত হয়েছিলেন। আজকের এই প্রত্যাবর্তন দেখলে নিশ্চয়ই খুব আনন্দিত হতেন। একজন লেখককে নিজের ভাষার শহরে আসতে পুলিশের পাহারার প্রয়োজন হওয়াটাই আমাদের সময়ের এক বেদনাদায়ক সত্য। লেখকের জীবন রক্ষা করা শুধু একজন মানুষকে রক্ষা করা নয়, তার কথা বলার অধিকার, ভিন্ন মত প্রকাশের অধিকার এবং কলমের স্বাধীনতাকেও রক্ষা করা। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না। আবার মতভিন্নতা আমাকে অকৃতজ্ঞ করে না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই। দ্বিমত প্রকাশ করতেও বিদ্বেষের প্রয়োজন নেই। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোনো দলকে পরাজিত করতেও আসিনি। আমি এসেছি নারীর সমান অধিকার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে, ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। আজ 1 অগাস্ট। অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস, আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাস। তো বন্ধুরা, আপনারা শুনলেন এখানে তসলিমা নার্সিনের কথা, যে উনি একটা লেখক। লেখকের মানে কি, লেখকের ধারণ কি, আসলে তসলিমা নার্সিন জানে না। আপনারা দেখুন, এখানে আমাদের কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও অন্য অন্য যারা লেখক আছে, ওনাদের কথা, ওনাদের ভাষা প্রত্যেকটা বইয়ের পাতা পৃষ্ঠাতে লেখা রয়েছে। আজ
তসলিমা নাসরিনের কথা, এমন কথা উনি উল্লেখ করেছে যে ধর্ম নিয়ে। আজকে দেখুন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনি একটা লেখক ছিলেন এবং কাজী নজরুল ইসলাম একটা লেখক ছিলেন, কিন্তু ওনাদের কথা কোনো ধর্ম নিয়ে, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কথা বলেননি। আজকে তসলিমা নাসরিন এই পশ্চিমবাংলা ছেড়ে যাওয়ার মানে আগে কথাগুলো কি বলেছিলেন, যে মুসলিমদের ধর্মটা অ্যাকচুয়ালি সঠিক নয়, মুসলিমদের যে স্বাধীনতা ওনার পছন্দ নয়, কারণ মুসলিম নারীরা ইচ্ছাকৃতভাবে ওনার বর্গের মধ্যে ঢাকা থাকে এবং ওনার যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে ওনার কথাগুলো, আজকে উনি 7টা বিয়ে করেছিল, কেন করেছিল, এই কারণে উনি ওনাকে মানে তসলিমা নাসরিনকে এই পশ্চিমবাংলা ছেড়ে যেতে বাধ্য করেছিলেন। অ্যাকচুয়ালি এখানে কথা হচ্ছে যে তসলিমা নাসরিন ওনাকে 2007 অক্টোবর মাসে ওনাকে জুতোর মালা গলায় দিয়ে পরিয়ে সবাই মুক্তি করে তাকে আগুন জ্বালিয়ে দিয়েছিল। কিসের জন্য জ্বালিয়েছিল? ওনার কথা এই পশ্চিমবাংলা, এই বাঙালিকে পছন্দ হয়নি। কারণ প্রত্যেকটা ধর্মের মানুষ তারা নিজেদের ধর্ম নিজ নিজ করে থাকে। যেমন মুসলিমরা ওদের স্বাধীনতা হিসাবে, ওদের কথার হিসাবে, ওদের বাবা মা যে ধর্ম করে এসেছিল, অ্যাকচুয়ালি ওনারা ওই ধর্ম নিয়ে ব্যস্ত থাকে। অন্য কারো ধর্মে গিয়ে কোনো কথা বলা আমার আপনার পক্ষে সম্ভব নয়, কারণ আপনি ও সমস্ত কথা জানি না, দেখিয়ে নিই। আমরা বিশ্বাস করি যে আমাদের পরিবার, আমাদের একটা পদবি আছে, সেই পদবির উপরে নির্ভর করে আমার বাবা মা যে ধর্ম পালন করে এসছে, আমরা ওই ধর্মকে আমরা প্রচারিত রাখতে পারি। অ্যাকচুয়ালি এখানে আমরা অন্য কোনো ধর্মের মানুষকে নিয়ে আমরা পরিহাস করতে পারি না। এখানে কথা হচ্ছে তসলিমা নাসরিনকে এই একটাই উদ্দেশ্য করে এই পশ্চিমবাংলা ছাড়তে বাধ্য করেছিলেন এই পশ্চিমবাংলার মানুষরা। অ্যাকচুয়ালি আবার এই পশ্চিমবাংলার বুকে উনি ফিরে এসছে কাদের হাত ধরে? বিজেপির হাত ধরে। আজকে দেখুন, আমরা মুসলিমরা যদি কোনো বিজেপির কথা ছেড়ে দিন, ধরো হিন্দু পরিবারের কোনো দেব দেবতার কথা নিয়ে কোনো বাজে কথা যদি বলতে থাকে, তাহলে কাউকে ভালো লাগবে? আমার পক্ষে লাগবে না। অ্যাকচুয়ালি এখন দেখুন, এই সমস্ত মহিলা এনারা বলে আমরা লেখক, আপনার ডাইরেক্ট ওই তসলিমা নাসরিনের মুখ থেকে শুনুন উনি কিভাবে লিখেছিলেন এবং কেন লিখেছিলেন। আপনারা শুনুন, সরাসরি শুনুন। দেশ খুঁজতে খুঁজতে 1 দশক পর কলকাতায় একটি ঘর পেয়েছিলাম। এখানেই আমি সুখে ও স্বস্তিতে ছিলাম, সৃষ্টিশীল ছিলাম। আমার বই দ্বিখণ্ডিত নিষিদ্ধ হয়েছিল। কলকাতা হাইকোর্ট সে নিষেধাজ্ঞা খারিজ করে দেন। তবু 2007 সালের 22শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। আমি কোনো অপরাধ করিনি, কোনো আদালত আমাকে নির্বাসনের সাজা দেয়নি। তবু মৌলবাদীদের হুমকির মূল্য দিতে হলো আমাকে, আমার ঘর, শহর, পাঠক এবং স্বাভাবিক জীবন হারিয়ে। আমি তো আমার দেশেও কোনো অপরাধ করিনি। তারপরও আমার দেশ বাংলাদেশ আমাকে শাস্তি দিয়েছিল। 32 বছর আগে আমাকে নির্বাসন দিয়েছিল। 32, কি দোষ আমার ছিল? আমি কি কাউকে হত্যা করেছিলাম? কারো ঘর পুড়িয়েছিলাম? আমি ডাক্তারি করেছি আর আমার গল্প, কবিতা, প্রবন্ধে কিছু সহজ কথা লিখেছি। তো বন্ধুরা, আপনারা শুনলেন এখানে তসলিমা নাসরিনের জীবন কাহিনী, এবং উনি যে একটা লেখক, তসলিমা নাসরিন যে একটা লেখক, ওনার যে অনেকগুলো বই লিখেছিলেন, আজকে ওনার মুখের কারণে, ওনার ব্যবহারের কারণে, ওনার লেখার কারণে বাংলাদেশ ছেড়ে আজকে ইন্ডিয়া এসে পশ্চিমবাংলার বুকে একটা ঘর বেঁধেছিল। উনি যে কথা নিজে মুখে বললেন, তো ওই ঘর, আবার সেই ঘর ছেড়ে আবার অন্য দেশে পালাতে হচ্ছে। এখানে বলুন, বিজেপিরা বলছে যে বাংলাদেশি ইসলামীরা আমরা বাংলাদেশ ছাড়া করব, হ্যাঁ, এখানে আমরা রাখবো না, জিহাদিদের এখানে রাখবো না, এখানে অলরেডি শুধু হিন্দুরাই থাকবে, হিন্দুরাই থাকবে, হিন্দুরাই থাকবে বলতে বলতে আজকেরে কাদেরকে নিয়ে এসছে আপনারা দেখুন সরাসরি। তসলিমা নাসরিন উনি কি হিন্দু?
আজকে বাংলাদেশি একজন মহিলাকে আজকে পশ্চিমবাংলার বুকে স্থায়ী দিল কে? দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী। আজকে দেখুন, এই সমস্ত মিথ্যাবাদী পার্টি যেমন বিজেপি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদী, এদের যে মিথ্যা কথা, এরা কিভাবে এই কথাগুলো বলতে থাকে। আজকে দেখুন, পশ্চিমবাংলার বুকে মসজিদে আজান বন্ধ করে দিয়েছে, বিভিন্ন জায়গায় ভালো ভালো মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছে। আজকে কয়েকটা মসজিদ ভাঙতেও চলেছে, আমার আপত্তি নেই। জনগণের স্বার্থে যদি একটা কেন 10টা মসজিদ ভাঙতে হয়, ভেঙে দেওয়া হোক, আমার এতে প্রশ্ন নেই। প্রশ্ন আমার এটাই যে নরেন্দ্র মোদী, যে শুভেন্দু অধিকারী যে সমস্ত কথা নিজ মুখ থেকে বলেছিল যে পশ্চিমবাংলায় হিন্দুরা থাকবে, মুসলিমরা থাকবে না, আজকের সেই পশ্চিমবাংলায় বাংলাদেশে এক মহিলাকে, যে এখান থেকে যাকে গোলা ধাক্কা দিয়ে মানে জুতোর মালা গলায় পরিয়ে আজকে পশ্চিমবাংলা ছাড়তে বাধ্য করেছিল এই পশ্চিমবাংলার মানুষ, আজকের সেই পশ্চিমবাংলায় কিভাবে একজন এত বড় মিথ্যাবাদী নাটকগিরি মেয়েকে আবার আশ্রয় দেয়। আপনারা শুনতে থাকুন, সরাসরি আমি আসবো পরবর্তী ভিডিও থেকে। আপনারা পারলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।